আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আসুন আজকে একজন সুফি ধর্মপ্রচারক, সমাজ সংস্কারক, কাদেরিয়া তরিকার একজন মহান বুজুর্গের সঙ্গে পরিচিত হই। সৈয়দ মিরান শাহ তাতারি রহমতুল্লাহি আলাইহি। তিনি 1836 সালে রাশিয়ার তাতারস্তান প্রদেশে জন্মগ্রহণ করেন। পুরো নাম সৈয়দ নাসির উদ্দিন মোহাম্মদ মিরান শাহ তাতারি রহমতুল্লাহি আলাইহি। সৈয়দ মিরান শাহ তাতারি রহমতুল্লাহি আলাইহি শৈশব অতিক্রম করে কৈশোরে পদার্পণ করতেই তিনার আব্বাজান ইন্তেকাল করেন এবং তিনি পিতৃস্নেহ থেকে বঞ্চিত হন। পিতার অবর্তমানে তার মন মানসিকতার পরিবর্তন আসতে থাকে। শিকার ও ভ্রমণে তিনি আসক্ত হয়ে পড়েন। স্নেহময়ী মাতা পুত্রের মন মানসিকতায় পরিবর্তন লক্ষ্য করে চিন্তিত হয়ে পড়েন। একদিন পুত্রকে অশ্রুসিক্ত নয়নে নিজের গতিধারাকে, স্বীয় বংশীয় ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখার জন্য বিশেষ উপদেশ প্রদান করেন। কিন্তু তাতে তেমন কোনো পরিবর্তন পরিলক্ষিত না হওয়ায় কয়েকদিন পর মা জননী এক ডেক চাউল দ্বারা তাবারুক তৈরি করে তরিকায়ে আলিয়া কাদেরিয়ার নিয়ম অনুযায়ী ফাতিহা শরীফের আয়োজন করেন। গাউসুল আজম বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এর রওজা মোবারকের দিকে মা জননী মুতাওয়াজ্জিহা হয়ে ফাতিহা শরীফ পাঠ করেন এবং গাউসুল আজম রহমতুল্লাহি আলাইহি এর কাছে এই বলে নিবেদন করলেন যে, হে গাউসুল আজম রহমতুল্লাহি আলাইহি, আমি আমার ছেলে মিরান শাহকে মাতৃত্বের সমস্ত হক থেকে মুক্ত করে আপনার গোলামির জন্য আপনার দায়িত্বে দিয়ে দিলাম। আপনি আমার সন্তানকে গ্রহণ করুন এবং আপনার যা ইচ্ছে তার দ্বারা সেই কাজই করান। এরপর থেকে তার মন মানসিকতায় ও কাজকর্মের মধ্যে পরিবর্তন আসতে থাকে এবং গাউসুল আজমের সাথে গভীর আত্মিক সম্পর্ক স্থাপিত হয়। একদিন সৈয়দ মিরান শাহ তাতারি রহমতুল্লাহি আলাইহি শান্তশিষ্ট মনে শ্রদ্ধায়া আম্মাজান সকাশে নিবেদন করলেন যে, আমি দ্বীনি শিক্ষার উদ্দেশ্যে হিন্দুস্তান যেতে চাই, আমাকে অনুমতি দিন। মা জননী পুত্রের দ্বীনি শিক্ষা অর্জনের আগ্রহ দেখে আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং সন্তুষ্ট চিত্তে হিন্দুস্তানে যাওয়ার অনুমতি প্রদান করেন। শিক্ষার উদ্দেশ্যেই তিনি প্রথম হিন্দুস্তানে আগমন করেন। সৈয়দ মিরান শাহ তাতারি রহমতুল্লাহি আলাইহি দ্বীনি শিক্ষা সমাপ্তির পর সাধনায় ব্রত হয়ে একাধারে 1 যুগ তথা 12 বৎসর সিয়াম পালনের মতো কঠিন রিয়াজতে আত্মনিয়োগ করেন। 12 বৎসর পূর্ণ হওয়ার কয়েক মাস পূর্বে হজরত বড় পীর গাউসুল আজম রহমতুল্লাহি আলাইহির খেদমতে হাজির হয়ে সিয়াম ভঙ্গ করার দৃঢ় সংকল্প নিয়ে বাগদাদ শরীফের দিকে সফর শুরু করেন। একদা সন্ধ্যায় বাগদাদ শরীফ থেকে 1 মঞ্জিল দূরত্বে এক মুসাফিরখানায় রাত্রি যাপনের জন্য অবস্থান নেন। সে রাত্রে পরপর 3 বার স্বপ্নযুগে গাউসুল আজমের দিদার লাভে ধন্য হন। স্বপ্নে গাউসুল আজম রহমতুল্লাহি আলাইহি বলেন, তুমি আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য যে কঠোর সিয়াম সাধনা তথা সংযমের পরিচয় দিয়েছ, তাতে আমি তোমার প্রতি আনন্দিত ও খুশি। তাই রোজা খুলে তুমি আমার দরবারে এসে হাজির হও। অতঃপর তিনি সিয়াম খুলে বাকি পথটুকু অতিক্রম করে বাগদাদ শরীফে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির পবিত্র দরবারে হাজির হলেন। দরবারে গাউসিয়াতে সালাম পেশ করে নিজের জীবনের ইতিবৃত্ত সবিনয়ে নিবেদন করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এমত অবস্থায় গাউসুল আজম রহমতুল্লাহি আলাইহি ভক্তের এই রূপ অবস্থা দর্শনে সকল গোপনীয়তা ছিন্ন করে চর্মচক্ষুর সামনে সাক্ষাৎ দিয়ে সৈয়দ মিরান শাহ তাতারি রহমতুল্লাহি আলাইহিকে হাতে হাত রেখে বায়াত সূত্রে আবদ্ধ করেন। অতঃপর তরিকায়ে আলিয়া কাদেরিয়ার রীতি অনুযায়ী বায়াত করার এজাজত প্রদান করেন। গাউসুল আজম বড় পীর রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে অবস্থানকালে মুরাকাবার হালতে পুনরায় গাউসে পাকের সাক্ষাৎ লাভ করেন সৈয়দ মিরান শাহ তাতারি রহমতুল্লাহি আলাইহি। গাউসে পাক রহমতুল্লাহি আলাইহি তাকে পরম স্নেহে বললেন, বাবা মিরান, তুমি যদিও আমার কাছে রুহানিভাবে বায়াত সাজরা ও এজাজত লাভ করেছ, তথাপি তুমি জাহিরিভাবে আমার আওলাদ ও দরগা শরীফের বর্তমান মুতাওয়াল্লি ও সাজ্জাদ নাশিন পীর সৈয়দ আব্দুর রহমান মাহদি আল কাদেরের নিকট বায়াত ও এজাজত গ্রহণ করে তরিকায়ে আলিয়া কাদেরিয়ার প্রচার ও প্রসারের জন্য সুবায়ে বাংলা অর্থাৎ বঙ্গ প্রদেশে রওনা হও। তুমি মনে রেখো, আল্লাহ পাকের অপার রহমতে আমার ফয়েজ সদা সর্বদা থাকবে। আমি দোয়া করি আল্লাহ পাক যেন তোমাকে জামানার কুতুব ও মুস্তাজিবুদ দাওয়া ওলিয়ে কামেলের সুমহান মর্যাদা দান করেন। 1921 সালে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় কচুয়ায় এ মহান বুজুর্গ ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ মহান ওলির মাজার শরীফ কচুয়াতেই অবস্থিত।
প্রত্যেক বছর হাজার হাজার মানুষ মাজার শরীফে জিয়ারতে যান। প্রতি বছর 5ই ফাল্গুন উরুস শরীফ পালিত হয়। এতে লক্ষাধিক মানুষের সমাগম হয়।